সুস্মিতা সোরেনের মামলায় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ বহাল রাখল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। মুরলীধর শর্মা নেতৃত্বে টিম গঠন করে তদন্তের নির্দেশ দেয় সিঙ্গেল বেঞ্চ। থানায় অত্যাচারের অভিযোগের প্রেক্ষিতে প্রমাণ পাওয়া গেছে এমনটাই জানিয়েছে সিঙ্গেল বেঞ্চ। অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দেয় সিঙ্গেল বেঞ্চ। রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। আপনাদের জানিয়ে রাখি, সুস্মিতা সোরেনের মামলায় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। আরো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। জানাও সৌভিক। দেখো, ডিএসও নেত্রী সুস্মিতা সোরেন তিনি কলকাতা হাইকোর্টের কাছে প্রাথমিকভাবে যে অভিযোগ নিয়ে এসেছিলেন যে তারা যখন একটা বিক্ষোভ আন্দোলনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই সময় পুলিশ তাদেরকে তুলে নিয়ে যায় এবং হেফাজতে নিয়ে তাদেরকে থানার ভেতরে মারধর করা হয়। এই ধরনের একটা অভিযোগ নিয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেই সময় মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু সিনিয়র আইপিএস অফিসার মুরলীধর শর্মাকে দায়িত্ব দেন থানার ভেতরকার যে সিসিটিভি ফুটেজ বা ভিডিও ফুটেজ রয়েছে সেই সমস্ত ফুটেজগুলি খতিয়ে দেখে কলকাতা হাইকোর্টের কাছে রিপোর্ট পেশ করার জন্য। এবং সেই রিপোর্ট যখন কলকাতা হাইকোর্টে পেশ করা হয় সেই সময় মাননীয় বিচারপতি বলেন যে থানার ভেতরে যে অত্যাচার হয়েছে তার একটা প্রাথমিক প্রমাণ এই পুলিশ কর্তা পেয়েছেন। ফলত তার রিপোর্টকে ভিত্তি করেই মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি নির্দেশ দিয়েছিলেন যে মুরলীধর শর্মার নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হবে এবং যারা এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখবেন এবং যারা এই গোটা মামলার ইনভেস্টিগেশনটা পর্যন্ত করবেন এবং যারা এক্ষেত্রে অভিযুক্ত পুলিশ আধিকারিক বা পুলিশ কর্মী রয়েছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই মর্মেই কিন্তু মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সরকারের তরফ থেকে তারা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন এবং সেখানে তাদের বক্তব্য ছিল যে এই যে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে বা একটা বিশেষ টিম গঠন করে এই ধরনের কাস্টোডিয়াল টর্চারের যে অভিযোগ করা হচ্ছে সেটাকে কলকাতা হাইকোর্ট গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছেন এবং সেই গোটা প্রক্রিয়া এবং সিঙ্গেল বেঞ্চের নির্দেশ সেটাকে তারা চ্যালেঞ্জ করেছিলেন। ফলে সেই মামলার দীর্ঘ যে বিচার প্রক্রিয়া সেটা কলকাতা হাইকোর্টে এতদিন পর্যন্ত হয়েছে এবং অবশেষে আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশটি বহাল রাজ্যের তরফ থেকে যে আবেদন করা হয়েছিল বা অ্যাপিল করা হয়েছিল সেই আবেদনকে খারিজ করা হচ্ছে। ফলে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ মেনেই মুরলীধর শর্মার নেতৃত্বে যে টিম গঠন করা হয়েছে এবং আধিকারিকদের বিরুদ্ধে যে পদক্ষেপ গ্রহণ করার কথা সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে বলা হয়েছিল সেই নির্দেশটি বহাল থাকছে এবং সেই মোতাবেকই এখন কিন্তু পুলিশের এই বিশেষ দল তারা এই মামলার ইনভেস্টিগেশন করবে। ধন্যবাদ সৌভিক।